আমাদের কাছে বাংলাদেশে সর্বপ্রথম জননেত্রী এই নির্যাতিত জেল কাছে আমি গুলশান 2 জন 79 নম্বর রোডে আমি গাড়ি নিয়ে গেছি। আজকের থেকে 14 বছর আগের কথা কইতাছি। গুলশান 79 আমেরিকা এম্বাসির সামনে, আপনার ইতালি এম্বাসির পাশে, আমেরিকান এম্বাসির পাশে 79 নম্বর রোডে খালেদা জিয়ার বাসার সামনে 3টা বালুর ট্রাক রাখছিল। আমি সেই সময় রিক্সা নিয়ে যেতাম। আমি কই ভাই আমি বালুর ট্রাক করে পুলিশের কত তুমি তা বুঝবা না। আমি তো বুঝবো আপনি আমার ভাঙ্গা তুবে, কারণ আমার ওরা কইতাছে তুমি তো আসল কথা বেশি। আমি কথা বেশি না, আপনি আমার কইবেন না, আমি যাইতাম না এতে। ওই আমার হালাতা যে আটকে লাগছে শুধু বাইরেও গাড়ি লিয়া। আমি পিঠে কি কইলেন আপনি? ওই আটকে লাগছে। পরে আমি বললাম আপনি কামটা কি করলেন না? 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে আপনারা বালুটা আটকে রাখছেন। এরপর বালুটা আটকে নিয়ে এসে পরে দিচ্ছেন জেলখানা বইরা। তারে চিকিৎসা স্বপ্ন দিচ্ছে না। এই ওর নির্যাতিত করতে করতে খালেদা জিয়ার কুকুরে মেরা লেলো। তারেক জিয়ারে নির্যাতিত করতে করতে রাষ্ট্রপতি তারেক জিয়া বাড়ি গেল গা, কিন্তু তারেক জিয়া 10টা থাকতো তার লাশ পড়তো, কিন্তু আল্লাহ নির্ধারিত তার বাসায় লাগছে। এরপরে মনে করেন যে বিএনপি যত কর্মী টর্মী আছে, আপনি জয়নাল আবদিন ফারুকরে এই কাকরাইলে বিবি নূর প্রধান দিবে হারন আপনার সে আমি লিস্ট কাটালে আমি দিবে হারন দি লাড়ি দিয়ে জয়নাল আবদিন ফারুককে মেরে গেছে। আমার গাড়ি চিন্তা ছিল, আমি হারতে পারছি না। আমি দিককে আমি কই আরে বেড়া এই কথা আমি রানিং এতে তোর বিচার একদিন হবে। আমি দেখে আমি কইছি একদিন তোর বিচার হবে, কিন্তু আমি এই যে হেফাজত রেখন আমি হেফাজত আমি গাড়ি নিয়ে এই চালাইছি। আপনি প্রত্যেকটা নির্যাতিত প্রত্যেকটা দুর্ঘটনা আমি তোর সামনে সামনে দেখছি, কিন্তু আমি পাগল বলে আমার কেউ দাম দেয় না, মূল্যায়ন করে না। কিন্তু আমি কথা জানা কই এটাই ঠিক, কিন্তু আমার কেউ ভালোবাসে না। আমি পাগল বলে আমার জীবও তো ভালোবাসে না, আমার কেউ ভালোবাসে না, আমার সবাইকে পাগল। আমার আগেও নাই কেউ, কিছু নাই কেউ, আমার কেউ শ্রদ্ধাও করে না, আমার বাবা বাবার শ্রদ্ধা করে না, কেন আমার কেউ দেখতে পারে না। আমার দুঃখ এটাই আমার লোকে কেউ নাই, বুঝলেন? আমার কষ্ট এটাই আমাকে কেউ দেখতে পারে না। দেশ উন্নয়ন করছে আওয়ামী লীগের লোকে বলে, তাহলে আমার কথাটা শুনেন। আমি বলি আমি তো সব ঘটনা সবাই দেখছি। ফখর দিন কেমনে চালাইছে, হাসিনা কেমনে চালাইছে, বিএনপি কেমনে চালাই গেছে, আমি সবই সবাই দেখছি। তাহলে আমার কথাটা শুনলাম। উন্নয়ন করছে, উন্নয়ন এটা কি বাপটা করছে? এটা কি কেন কেমনে করছে? কিস্তিতে না, কিস্তিতে করছে নি? অনেক কিস্তি দিব কারা, প্রত্যেকটা মানুষের কটিয়া করে ঋণ কারা করতে পারবো কোনছেন? কারা কটিয়া ঋণ কোন দিয়ে কারা করতেন? কটিয়া ঋণ আছেন প্রত্যেকটা মানুষের কটিয়া ঋণ আছে কোন? 1.5 লাখ টাকা করে প্রতিটা মানুষের ঋণ আছে বাংলাদেশের জনগণ মাথা হইছে। এটা কারা দিব? এটা দিব কারা? টাকা পয়সা যা আছে বাংলাদেশের সব লেগে গেছে যা আছে। মানে হির কথা হইছে আমার পরে যে আইব এর বিচার কেউ না করতারে। মানে সবাই কব আমার পরে যারা আইব এরা বদলে পাইব, আর আমি যা আছে সব জায়গা মানে পচাইবার জন্য সব নিছে গা। আর মানুষটা রিনিউ করেছে আর আন্দোলন করবো জিনিসের দাম বাড়বো, আন্দোলন করবো, যাইবো হেই করবো। এই একটা ক্যাপাসিটি করে বাংলাদেশের সব লেগে গেছে। মন্ত্রী এমপি যারা 16 বছর আগে 100 টাকা মালিক ছিল না, আজকে কোম্পানির মালিক। জোর জুলুম করে মানুষের টাকা খায় কোম্পানির মালিক হয়েছে, ফ্যান মালিক হয়েছে, ফ্যান মালিক হয়েছে। ওই আপনার কোন মন্ত্রী 300 কটা বাড়ি ওই লন্ডনে, কটা 300 কটা বাড়ি না 60টা বাড়ি না? কোন মন্ত্রী? ভূমি মন্ত্রী নাকি? হ্যাঁ, কিন্তু আমরা ফেভার করি ফানি ফেভারে ভাই, আর সামনে কিছু পাইছি। কিন্তু আলু পেঁয়াজ মরিচ চাল আপনার সরকার আইসে 100 দিনের ভিতরে 16 বছরে যে উত্তর করে বাড়ছে। আর রাষ্ট্রটা হাসিনা যাওয়ার আগে 3 বছর আগে মৃত্যুপূর্ণ হাসিনা জমাদার লিগা সাপ দিছিল, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। বাণিজ্য টিপু মুন্সি বলে আরে আমরা ব্যবসার লগে পারতাছি না, আমরা জমাইতে পারতাছি না। টিপু মুন্সি তাহলে তুই পারতাছ না, গুদ্দি কিনে বলিস। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা ডাক দিয়েছে, তার স্ত্রী খালেদা জিয়া নির্যাতিত হয়েছে। এই সরকার 3 বার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই তার নেতৃত্বে এই তারেক রহমান বাংলাদেশের বাইরে আছে।
তারেক জিয়া বীরে বেশে আসবে পারে বাংলাদেশের জনগণ এটাই চায়। যে যে দেশের সরকার আমরা হালাত আমলে এত আন্দোলন ছিল না, এত গুয়া ছিল না। আমি বলি পায়ে চালাহেরা হতে হবে, কেউ খাওয়াতে পারে না উপরওয়ালা। আমি একটা মনে করি আমার খাওয়ান যতটুকু আছে টেকনাম শুধু আমার দিক থেকে আমার টেকনাম কি আমার খাইতে দিব, কিন্তু কি আমার খাওয়ানটা কেউ কারণ নিতে তো না। আমি একটাই বুঝি যে সরকার আছে, তোর ডক্টর ইউনূস আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, রানীকোর্ট আছে, আপনারা সিদ্ধান্ত নেবেন যারে যে জায়গা নির্ধারিত করে দিবেন, বন্ধ করবেন না। যে যারা যে নির্ধারিত একটা জায়গা করে দিবেন যে তোমরা এই পাশে চলো, তোমরা এই পাশে আইতে পারবে না, এমনি চলো এমনি চলো। আমি একটা কথা চাই, কিন্তু কেউ পেট আঘাত দিয়া কেউ রেহাই পাইবে না, কারণ কি কিসমত উপরওয়ালার কাছে।